ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই চলে এসেছি আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকের ভিডিওটি আলোচনা করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের ঊনবিংশ অধ্যায়, হিরণ্যাক্ষ বধ। মৈত্রেয় মুনি বললেন, হে বিদুর, ব্রহ্মার এই অকপট অমৃততুল্য বাক্য শ্রবণ করে তার সরলতায় মৃদুহাস্য করে প্রেমপূর্ণ নয়ন কটাক্ষ সংকেতে শ্রীহরি তার প্রার্থনা স্বীকার করে নিলেন। অনন্তর সম্মুখে বিচরণশীল নির্ভীক শত্রু হিরণ্যাক্ষকে তার গণ্ডস্থলের নিচে গদাঘাত করলেন। কিন্তু হিরণ্যাক্ষের গদার সাথে সংঘর্ষে ভগবানের গদা তার হাত থেকে বিচ্যুত হয়ে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে দীপ্তি পেতে লাগলো। অসুরের বিক্রমে ভগবানের হাত থেকে গদা বিচ্যুত হওয়াতে বড়ই আশ্চর্য ঘটনা ঘটল। তখন শত্রুকে আঘাত করবার অতি উত্তম সুযোগ পেয়ে গেল। হিরণ্যাক্ষ ভগবানকে নিরস্ত্র দেখে যুদ্ধরীতি পালন করে ভগবানের প্রতি কোনো আঘাত করল না। ভগবানের ক্রোধ উদ্দীপ্ত করার উদ্দেশ্যেই সে এই রকম ব্যবহার করল। গদা ভ্রষ্ট হওয়ার পর এবং চতুর্দিকে হাহাকার ধ্বনি বন্ধ হবার পর ভগবান হিরণ্যাক্ষের ধর্মবুদ্ধির প্রশংসা করে নিজের সুদর্শন চক্রকে স্মরণ করলেন। শ্রী ভগবান স্মরণ করা মাত্রই সুদর্শন চক্র ভগবানের হাতে এসে ঘুরতে লাগল। কিন্তু ভগবান তার ভূতপূর্ব পার্শ্বদ প্রবর দৈত্যাধাম হিরণ্যাক্ষের সাথে বিশেষভাবে যুদ্ধক্রীড়া করতে লাগলেন। দেবতারা গ্রহ রহস্য বুঝতে না পেরে চতুর্দিক থেকে বলতে লাগলেন, হে প্রভু, আপনার জয় হোক। এর সঙ্গে আর খেলা না করে শীঘ্রই একে বধ করুন। হিরণ্যাক্ষ যখন দেখল যে পদ্ম পলাশলোচন শ্রীহরি তার সামনে সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন তার সর্বাঙ্গ ও সর্বেন্দ্রিয় ক্রোধে জ্বলতে লাগলো। সে ঘন ঘন ক্রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো এবং দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়াতে লাগলো। সেই সময় ওই বিকট দর্শন দৈত্য তার ক্রুদ্ধ চোখ এমন ভয়ঙ্করভাবে ঘূর্ণিত করতে লাগলো যেন চোখের আগুনে ভগবানকে ভস্ম করে দেবে। ভীষণ বেগে ভগবানের দিকে ধেয়ে গেল। এইবার তুই আর বাঁচবি না বলে শ্রীহরির উপর গদা প্রহার করল। হে মহানুভব বিদুর, যজ্ঞমূর্তি ভগবান আদি বরাহ সেই শত্রুর চোখের সামনেই বায়ুবেগে আগত হিরণ্যাক্ষের গদাকে অনায়াসে বাম পদ দিয়ে নিবারণ করে মাটিতে ফেলে দিলেন এবং তাকে বললেন, ওরে দৈত্য, তুই আমাকে জয় করতে চাইছিস, সুতরাং শস্ত্র হাতে নে এবং আর একবার চেষ্টা কর। ভগবানের এই কথা শুনে হিরণ্যাক্ষ আবার গদা চালনা করে ভয়ানক দর্শন গর্জন করতে লাগল। নিক্ষিপ্ত গদাকে নিজের হাতে আসতে দেখে ভগবান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়েই অনায়াসে তাকে এইভাবে ধরে ফেললেন, যেমন গরুর আগত ভুজঙ্গীকে ধরে ফেলে। নিজের প্রচেষ্টাকে এইভাবে ব্যর্থ হতে দেখে হতগর্ব সেই মহাদৈত্য নিতান্ত অপ্রতিভ হল। ভগবান হিরণ্যাক্ষকে তার গদা ফিরিয়ে দিতে চাইলেও হিরণ্যাক্ষ তা গ্রহণ করল না। অভিচারে প্রবৃত্ত ব্যক্তি ব্রাহ্মণের উদ্দেশ্যে যেমন মরণাদি প্রয়োগ করে, সেই রকমই হিরণ্যাক্ষ শ্রীযোগ্য পুরুষের ওপর প্রহারের উদ্দেশ্যে প্রজ্বলিত অগ্নির মতো গ্রাসোদ্যত ত্রিশিখশূল হাতে নিল। মহাবলী হিরণ্যাক্ষ কর্তৃক মহাবেগে নিক্ষিপ্ত সেই তেজময় ত্রিশিখশূল আকাশে উৎকট দীপ্তি ভরে জ্বলতে লাগল। বরাহরূপী ভগবান বিষ্ণু সেই শূলকে তীক্ষ্ণাধার চক্রের দ্বারা এমনভাবে ছেদন করল যেমনভাবে দেবরাজ ইন্দ্র পক্ষীরাজ গরুরের পরিত্যাগ করে পালককে বজ্রের দ্বারা ছেদন করেছিলেন।
ভগবানের চক্র দ্বারা নিজের ত্রিশিক শুল্কে টুকরো টুকরো হতে দেখে হিরণ্যাক্ষ অতিশয় ক্রুদ্ধ হল। সে গর্জন করতে করতে এগিয়ে এসে ভগবানের ত্রিবৎসলার শান্তিত বক্ষের ওপর কঠোর মুষ্টাঘাত করল এবং গর্জন করতে করতে অন্তর্হিত হল। হে বিদুর, হাতির ওপর পুষ্পমাল্য প্রহার করলে হাতির যেমন কোনো বিক্ষেপই হয় না, মুষ্টাঘাতের ফলে বরাহমূর্তি ভগবানেরও তেমনি সামান্যতম কম্পনাদি প্রতিক্রিয়াও হল না। তখন সেই মহামায়াবী দৈত্য মায়াপতি শ্রীহরির উপরে নানা রকম মায়া বিস্তার করতে লাগলো এবং তা দেখে লোক সকল ভীত হয়ে মনে মনে ভাবতে লাগলো যে সংসারের প্রলয়কাল বুঝিবা উপস্থিত। গগনমণ্ডলে প্রচণ্ড বায়ুর দ্বারা ধুলো উড়িয়ে অন্ধকার সৃষ্টি করল। চারিদিক থেকে এমনভাবে পাথর বর্ষণ হতে লাগলো যেন কোনো নিক্ষেপণ যন্ত্রের দ্বারা ক্রমাগত পাথর নিক্ষেপ করা হচ্ছে। বিদ্যুতের চমকানি এবং মেঘের গর্জনের সাথে চারিদিক আচ্ছন্ন হয়ে আকাশে সূর্য, চন্দ্র ইত্যাদি গ্রহগণ আচ্ছাদিত হয়ে গেল এবং আকাশ থেকে ক্রমাগত পুজ, রক্ত, চুল, বিষ্ঠা, মূত্র ও অস্থি সকল বর্জিত হতে থাকল। হে বিদুর, পাহাড়গুলি যেন অস্ত্র শস্ত্র বর্ষণ করছে এরকম মনে হতে লাগলো। বিবস্ত্রা, আলুলায়িত কেশা কতকগুলি রাক্ষসী যেন ত্রিশূল হাতে নিয়ে ইতস্তত বিচরণ করছে বলে মনে হচ্ছিল। বহু বহু পদাতিক, অশ্বারোহী, রথী ও অস্থিদের উপরে উপবিষ্ট সৈন্যদের সঙ্গে যক্ষর রক্ষসগণ মার মার, কাট কাট এইরকম হিংসাত্মক কঠোর বাক্যে গর্জন করতে লাগলো। দৈত্যের প্রকটিত এই সব আসুরি মায়াজালকে বিনাশের জন্য যজ্ঞমূর্তি ভগবান বরাহদেব তার প্রিয় সুদর্শন অস্ত্র প্রয়োগ করলেন। এদিকে সেই সময় স্বামী কশ্যপের সেই আদেশ বাক্য স্মরণ হওয়াতে সহসা দিতির হৃদকম্প হতে লাগলো এবং তার স্তনযুগল থেকে রক্তক্ষরিত হতে লাগলো। নিজের মায়াজাল চূর্ণ হতে দেখে হিরণ্যাক্ষ আবার দ্রুতবেগে বরাহদেবের কাছে এসে তাকে বাহুবেষ্টনে নিপীড়ন করার উদ্দেশ্যে জড়িয়ে হল, কিন্তু অবাক হয়ে দেখল যে শ্রীহরি তো বাইরেই দাঁড়িয়ে আছেন। দৈত্য তখন বজ্র দৃঢ় মুষ্টিতে ভগবানকে আঘাত করতে লাগল। তখন ইন্দ্র যেভাবে বৃত্রাসুরকে বজ্র দ্বারা প্রহার করেছিলেন সেইভাবে ভগবান সেই দৈত্যের কর্ণমূলে হস্ত্রপ্রহার করলেন। জগৎস্রষ্টা ভগবান শ্রীহরি যদিও অত্যন্ত অবহেলার সাথে দৈত্যকে আঘাত করলেন, তবুও সেই আঘাতে হিরণ্যাক্ষের শরীর ঘূর্ণিত, নেত্র বহির্গত এবং হাত, পা ও কেশরাশি বিধ্বস্ত হয়ে গেল। দৈত্য তখন বায়ুবেগে ঝড়ে উৎপাটিত বিশাল বৃক্ষের মতো মাটিতে আছড়ে পড়ল। হিরণ্যাক্ষের তেজ কিন্তু তখনও পূর্ণভাবে বিদ্যমান। সেই বিকট দর্শন দৈত্যের অধর দর্শনরত ভূতল পতন অবস্থা দেখবার জন্য সমাগত ব্রহ্মাদি দেবগণ তার দুর্লভ্য সৌভাগ্যের প্রশংসা করে বলতে লাগলেন, আহা, এই রকম দুর্লভ মৃত্যু কেই বা লাভ করতে পারে। যোগীগণ নশ্বর লিঙ্গ শরীর থেকে মুক্তি কামনায় নির্জনে সমাধি যোগ দ্বারা যার ধ্যান করেন, তারই পদাঘাতে তার শ্রীমুখ দর্শন করতে করতে এই দৈত্যরাজ দেহত্যাগ করল। এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ভগবান শ্রীহরিরই পার্শ্বদ। এরা সাব্যস্ত হয়ে এই অধোগতি পেয়েছে। কয়েক জন্ম পরে এরা আবার নিজ স্থানে ফিরে যাবে। দেবতারা বলতে লাগলেন, হে প্রভু, আপনাকে বারবার নমস্কার। আপনি সমস্ত যজ্ঞ বিস্তার করেছেন, জগৎ পালনের জন্য বিশুদ্ধ সত্যমূর্তি ধারণ করে থাকেন। বড়ই আনন্দের বিষয় যে জগৎ পীড়ক এই মহাদ্বৈত বিনষ্ট হয়েছে।
আপনার শ্রীচরণে ভক্তিবশত আমরা পরম শান্তি লাভ করলাম। মৈত্রেয় ঋষি বললেন, হে বিদুর, এইভাবে মহা পরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করে ভগবান আদিবরাহ তার অখণ্ড আনন্দময় পরমধামে চলে গেলেন। অবতার মূর্তি গ্রহণ করে ভগবান যেসব লীলা করেন এবং যেভাবে তিনি ভীষণ যুদ্ধে খেলনার মতো মহা পরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করেছেন, হে বন্ধু বিদুর, সেই সব কাহিনী গুরুমুখে আমি শ্রবণ করেছি। তোমার কাছে সেইভাবেই বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনক, মৈত্রেয় মুনির মুখে ভগবানের এই লীলাচরিত্র শ্রবণ করে বিদুরের মনে বড় আনন্দ হল। বিপুল কীর্তি ও পূর্ণ শ্লোক অন্যান্য সাধুদের চরিত্র কথা শ্রবণ করেই যখন কত আনন্দ হয়, তখন শ্রীবৎসধারী ভগবানের ললিত লীলা কাহিনীর তো কথাই নেই। কুমিরের আক্রমণে পর্যুদস্ত হয়ে যখন গজেন্দ্র প্রভু শ্রীহরির চরণ ধ্যান করছিল এবং তার স্ত্রী হস্তিনীগণ দুঃখে আর্তনাদ করছিল, সেই সময় যিনি গজেন্দ্রকে অবিলম্বে সংকটমুক্ত করেছিলেন এবং যিনি অন্যান্য স্মরণ অকপট ভক্তদের সুখারাধ্য কিন্তু দুষ্টদের পক্ষে অত্যন্তই দুরারাধ্য, সেই শরণাগতর প্রতিপালক প্রভুকে এমন কে আছে যে সেবা না করবে? হে শৌনকাদি ঋষিগণ, পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহমূর্তি ধারণকারী শ্রীহরির এই হিরণ্যাক্ষ বধ নামক আশ্চর্যলীলা কাহিনী যে শোনে, কীর্তন করে অথবা অনুমোদনজনিত আনন্দ অনুভব করে, সে ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেই অতি সহজেই নিষ্কৃতি পায়। শ্রী ভগবানের এই হিরণ্যাক্ষ বধ বৃত্তান্ত অত্যন্ত পূর্ণপ্রদ, পরম পবিত্র, ধনপ্রদ, কীর্তিকর, আয়ুবর্ধক এবং আশীর্বাদের আসম্পদ, যুদ্ধকালে প্রাণ ও ইন্দ্রিয়ের শক্তি বর্ধক। যে এই পুণ্যকথা একাগ্র চিত্তে ভক্তিভরে শ্রবণ করে, অনন্তকালে তার ভগবত গতি অবশ্যই লাভ হয়। শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্ধের হিরণ্যাক্ষ বধ নামক ঊনবিংশ অধ্যায় এখানেই সমাপন করা হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।